হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। দেখো এখন হচ্ছে সকালবেলা। তো এখন বিছানার কি হাল দেখো, আমি বিছানাটাকে ভালো করে গুছিয়ে নিয়ে চলে যাব রান্নাঘরে। সমস্ত কাটাকুটি করবো সবজি, অনেকটাই বেলা হয়ে গেছে। বাজার টাজার বার করে নিচ্ছি, রান্না করবো। এই দেখো এদিকে এঁচড় নিয়ে এসছে, দেখি এঁচড়টা কেটে রাখতে হবে, নাহলে আবার পেকে নষ্ট হয়ে যায়। কী করবো দেখা যাক। অত বাজার বার করে নিয়েছি এঁচড় ঠেচড়। দেখো মাছ আনা হয়েছে, ভোলা মাছ দিয়ে মাখিয়ে রাখা আছে। এই হচ্ছে ভোলা মাছ। একটা জিনিস আনা হলে শেষ হয়ে গেছিলো, দেখো দুধ আনা হয়েছে চায়ের জন্য, ডাল আনা হয়েছে আর মুসুর ডাল, এই ডালগুলো আনা হয়েছে, শেষ হয়ে গেছিলো। এই পর্যন্ত জিনিস আনা হয়েছে, সেগুলোকে আমি কৌটোয় ভরে রাখছি। ডাল দুধ সেগুলোকে কৌটোয় ভরে রেখে দিই। তো একটা ব্লেন্ডার হয়ে গেছে। দেখো এখানে আমি এঁচড় কাটতে গিয়ে আমার বটি ভেঙে গেছে, কি অবস্থা হয়েছে আজকে। এঁচড়টা তো কাটতে পারলাম না, পরে বটি ঠিক করে নিয়ে এসে কাটা হয়েছে। কি অবস্থা দেখো। দেখো স্নান টান করে চলে এসেছি, স্নান টান আমার কমপ্লিট হয়ে গেছে। পুজো দেওয়া হয়ে গেছে। আজকে যেহেতু বৃহস্পতিবার একটু কাজ ছিল, পুজো দেওয়ার ব্যাপারটা একটু বেশি ছিল, তো পুজো টুজো দিয়ে চলে এসেছি। আর কেটে কুটে তো রেখেইছি আগে দেখলাম। এবার রান্না বান্না করবো। এখন তাও 1টা বেজে গেছে, তখন রান্না করবো। এখন মাছটাকে ভাজতে বসিয়েছি, ভাত বসিয়ে দিচ্ছে, মাছ ভাজতে বসিয়েছি। কারণ মাছটা অনেকক্ষণ রাখা হয়েছে, নুন মাখিয়ে রেখে দিন, মশলাটা গরম করে গেছে, ফ্রিজেও রাখিনি, এমনি বাইরে ঢুকেছিলাম, তাই এসে গেলে দেখো মাছটা ভাজতে বসিয়ে দিই। তো মাছটা ভাজা হোক। একটা উচ্ছে কুমড়ো, এর মধ্যে আলু দেবো, আলু কাটা হয়নি, আলু ভাজা করবো। আর এই যে আমের টক করবো, আর এইভাবে ডাঁটা দিয়ে আলু দিয়ে কুমড়ো দিয়ে তরকারি করবো, এই করবো। এদিকে দেখো আমি সব মাছগুলোকে একে ভেজে নেবো। ভেজে নিয়ে দেখো মাছগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। ভাজতে গিয়ে না যখনই ভাজলে একটু করে ভেঙে যায় না। তো দেখো ফাইনালি আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। আর এদিকে দেখো পেঁয়াজ আর টমেটো কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি। পেঁয়াজ টমেটো দিয়ে করবো হালকা করে। একই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়েছি, কালো জিরে দিয়ে করবো, আর সঙ্গে পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর একটু ভেজে নেবো। তো দেখো পেঁয়াজটা বেশ ভালো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দেখো টমেটো কুচিয়ে রেখেছি, সেটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। হালকা পাতলা করবো, তো তারপরে একটু নুন দিয়ে দেবো, এতে টমেটোটা গলে যায়। দিয়ে দেবো হলুদ, দিয়ে এটাকে কষাবো। কষানো হয়ে গেলে আমাদের জল দিয়ে মাছটা দিয়ে দেবো। এবার বেশ কষে যাচ্ছে, এভাবে একটু জল দিয়ে দেবো। তো জলটা ফুটে গেলে মাছটা দিয়ে দেবো। মাছগুলোকে আমি এক এক করে দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি, দেখো একটু ফুটে গেলে আবার নামিয়ে দেবো। একদম পাতলা পাতলা টমেটো জিরে ফোড়ন দিয়ে, কালো জিরে ফোড়ন দিয়ে করেছি, একদম পাতলা, একদম লাইট করেছি, রিচ। তো রান্না করতে করতে আমি হাঁপিয়ে গেছি, এত গরম পড়েছে। হ্যাঁ ভেজা গরম তো খুব, তো গরম পড়েছে যে আমি রান্না করতে পারছি না। আমি জানি না এবার কী হবে। এখনই এই অবস্থা, সবে মাছ না 28 তারিখ, তাই এই অবস্থা আজকে। তো এরপরে কী হবে জানি না, আমি রান্না করতে পারছি না। তো দেখো আমি পেলে উচ্ছে আলু কুমড়ো পেঁয়াজ একসাথে ভাজাটা বসিয়ে দিলাম, ভাজাটা হোক। আর এদিকে দেখো মাছটা হয়ে গেছে, বুঝছো ভাজাটা দারুণ পাতলা করে রান্নাবান্না মোটামুটি হয়ে গেছে। শুধু বাকি হচ্ছে ওই টকটা, পাতলা যে আমের টক করবো সেটাই শুধু বসিয়েছি। সব রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। এখন বাজে
তোমার 2:45, তখন খাবার দাবার দিয়ে না। তো এই দেখো উচ্ছে আলু কুমড়ো ভাজা হয়ে গেছে। এই ডাঁটা দিয়ে সব মাছ পিস দিয়ে ডাঁটা প্রচুর এনেছি, তার জন্যই করছি এটাই। এটাই হচ্ছে মাছের ঝাল বা ঝোল বা পাতলা। দেখলে মনে হচ্ছে রিচ হয়েছে, কিন্তু বাট একদম রিচ হয়নি, একদম পাতলা। আর এই হচ্ছে ভাত গরম গরম। আর এই হচ্ছে মাছের এই হচ্ছে আমের টক পাতলা করে। না হাতটা ধুয়ে এসো, হাত ধুয়ে এসছে না বাবা। সন্ধে হয়ে গেছে, সন্ধেবেলা একটু খিদে পাচ্ছে, সন্ধেবেলা এখন বাজে তোমার 7:30 পৌনে 8টা। খিদে পেয়ে গেছে, তো একটু মুড়ি মেখে নিয়েছি চানাচুর দিয়ে, একটু আলু দিয়ে, গোলমরিচের গুঁড়ো দিয়ে, শসা দিয়ে, পেঁয়াজ দিয়ে মেখে খেতে বেশ দারুণ লাগে। তো অনেকটা আজকে গরম পড়েছে, আর সকালে তো রান্নাবান্না সব ছিল দুপুরে, আর রাতে কিছু করবো না, শুধু একটু ভাত করে এই গরমে আর রুটি করতে ইচ্ছা করছে না, আর ভিডিওটা বড় করছে না। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে কমেন্টে জানিয়ে কেমন হচ্ছে। দেখা হবে নেক্সট। টাটা।